কি সুন্দর পেছনে পাহাড়, টাইটানিক একটা ফিল আসছে। বাট নায়িকা আছে খানা বিথি নিজেকে আম্বানি, নিতা আম্বানি তো মনে করে। আর এত অহংকারী এই মেয়েটা, মানে 2 দিন পর পর 2 দিন কম কলিজার মধ্যে নিয়ে মানুষকে অহংকার করে। এই মেয়েটার একটু দেখলে বা কথাবার্তার মানে ওই বাপের একটা মাটির দালান দেখায়, মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে সবাইকে কথাতে। সে কি করতেছে, মানুষকে ইমোশন করতেছে, ইমোশন করে সে আসলে বাস্তব জীবনে সে অনেক অহংকারী। আপনাদের কি মনে আছে বন্যা বন্যা এটা এটা আমি না, শুধু সবাই বলতেছে, সব এটা আমি বলতেছি না, জনগণ বলতেছে এটা, যে এই মেয়েটা অনেক অহংকারী। মানে সবাই কি খারাপ, সে 2 দিন পর পর একটা মানুষের সাথে এরকম সম্পর্ক নষ্ট করে দেন, এরকম কাহিনী করে। সে অনেক অহংকার, মানে টাকা হয়েছে তার অহংকার বাড়ছে। বন্যাকে তো সবাই চিনেন, এই বন্যার সাথেও অনেক ভালো সম্পর্ক ছিল। যখনই দেখে যে এই বন্যাটা, তবে এর মাধ্যমে কিন্তু পরিচিতি পাইলে যখন উপরে ওঠে, কোনো না কোনো কারণে এই মানুষগুলোর সাথে সে সম্পর্ক নষ্ট করে। সো তখন কি করে, ঝামেলা সৃষ্টি করে, যে ওকে ছাড়া তো চলবে না, এরকম করে। এই মেয়েটা চলে গেল। দেখেন এরপরে স্মৃতি কিন্তু তার ক্লোজ অনেক বান্ধবী, অনেক কিছু। এরপর এর মাঝেও কিন্তু ওদের সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, করছে আবার কোনোভাবেই হোক স্মৃতি আবারও ঠিক করার পরে এখন দেখেন যে এই যে ট্যুরে গেছে না, তার ওরা কোনোভাবেই দেখেন ট্যুরে একসাথে ঠিকই গেছে, জনগণের কথাতে মানুষ ওগুলো নিয়ে অনেক ঝামেলা করে বা অনেক কমেন্ট করে। সে গেছে ঠিকই, কিন্তু সে আলাদা আলাদা গাড়িতে আলাদা আলাদা জায়গায় ছিল। ওর হাজবেন্ড সবার সাথে মিশছে, কিন্তু সে কারোর সাথে মিশে না। সে কিন্তু আলাদা করে মানে ভিডিও করতেছে, কারোর সাথে দেখেন, কারোর সাথে আপনি পাবেন না কোনো ভিডিওতে ও একা ছিল, ও একা ভিডিও করছে। মানে এটা অহংকার ছাড়া আর কি বলেন তো? তারপর এই যে তিশা মেয়েটার সাথে কি করলো বলেন? এই মেয়েটার মধ্যে দেখেও বোঝা যায়, যত কিছুই বলেন না কেন, মানুষের অনেক কিছু দেখে বোঝা যায় এই মেয়েটা, ওকে করার মতো কিছুই নাই, ওর অহংকার করার কিছুই নাই। বা ওই বিথিকে কিছু করবে, এই মেয়েটা বিথির জন্য কোনো ক্ষতি করবে, এরকম কিছুই নাই। এই মেয়েটা অনেক নিঃস্বার্থভাবে, অন্যরকম ভাবে ওর কিন্তু ভিডিওগুলো করে দিত। দেখেন এই যে আরেকটা মেয়েকে নিয়ে কিন্তু এখন সে ভিডিও বানায়। এই মেয়েটা কোনো না কোনো কারণে যখনই দেখছে যে তার পেজগুলো উঠে গেছে, সবাই তাকে অনেক ভালোবাসে, তখনই কি করে জানেন, মানে জনগণের কাছে ও কোনো কিছু ক্লিয়ার করতে পারে না। এ শুধু খালি এরকম ভাবে মানুষের নামে একটা ইমোশনাল ভিডিও বানায় দেয়, আর সবাই ওটাকে বিশ্বাস করে। বিশ্বাস এখন কেউ করে না, সবাই জানে এই মহিলাটা আসলে অহংকারী। সবাই এটা বলতেছে যে যখনই দেখে যে এরা অনেক উপরে উঠে যায় বা ওর থেকে মানুষ অনেক ওদেরকে ভালোবাসে, তখনই ওর হিংসা শুরু হয়ে যায়, তখন ওই মানুষটাকে নিয়ে একটা না একটা ভেজাল লাগায়, ও তখন এখান থেকে ছুটানোর চেষ্টা করে। মানে এটা কোন ধরনের ইয়া? হ্যাঁ, আপনি পাবলিক প্লেস হচ্ছেন, মানে এটা অহংকারে বন্ধু নামে, মানে বান্ধবী নামে কলঙ্ক। এরকম আমাদের জীবনে না অনেক বন্ধু আছে এরকমই, বিশ্বাস করেন। এই বড় লোকগুলি মনে টাকা হইলে এদের কি হয় জানেন? টাকা হইলে অহংকার বেড়ে যায়। এরা হলো টাকার জন্য সব করতে পারে। হ্যাঁ, তখন এই টাকাটা কিভাবে ফুটানি করবে, নিজে তো একটা সময় এরকম এই ইমোশনাল এই দালান দেখায়, হ্যাঁ, ওরকম অজপাড়াগায় থেকে উঠে আসছে, কিন্তু তার ভাবভঙ্গি দেখে আর এগুলোর মানে লয়ালিটি আর হলো ইনোসেন্টগিরি দেখায়, এমন একটা ভাব দেখা যে এরা যে কত ভালো মনের মানুষ, কিন্তু এগুলোর ভিতরে বিশ্বাস করেন পুরা ক্রিমিনালি। এরা চুপে চাপে মানুষের ইমোশনাল নিয়ে খেলো, এরা যখন তখন চোখের পানি ফেলে কান্না করতে পারে, অভিনয় করবে, কিন্তু মুহূর্তে আপনার জন্য যে সে কি করতে পারে আপনি অন্ধবিশ্বাস করে ফেলবেন এই মানুষগুলোকে। এই ধরনের মানুষগুলো না মানে এমনি ভাব নেয় যে তারা খুবই ভদ্র, কিন্তু তলে তলে এত ক্রিমিনাল। ওর তলে তলে আপনারা অনেক খারাপ চাইবে, আপনাকে মানুষের কাছে ছোট করবে, তারপরে আপনাকে নিজেকে অনেকই দেখো, কারণ ওর টাকা আছে, অনেকভাবে তুলে ধরার চেষ্টা করবে। আর এদিকে এই মানুষগুলো তো টাকা নাই, ওকে কিন্তু অনেক সম্মান করে, অনেক ভালোবাসে, নিজেকে অনেক বিলাই দিয়ে নিজেকে ছোট মনে করে তাকে অনেক ভালোবাসে ফেলে। আর এটা সুযোগ না নিয়ে মানে তলে তলে ওদেরকে কিন্তু অনেক জায়গায় ছোট করে দেখাবে, যেটা ওর কাজের মাধ্যমে এখন টেকনিকে দেখাবে। কিন্তু আস্তে আস্তে আপনি ওই মানুষটার সাথে থাকতে থাকতে ফিল করতে একটা সময় কিন্তু আপনি চারা দিয়ে দাঁড়াবেন, যখন আপনি জানবেন যে আমি যাকে অন্ধ বিশ্বাস করছি ও তো তলে তলে আমার জন্য অনেক ক্রিমিনালি করে, আমার সাথে অনেক 2 নাম্বারই করছে, আমার সাথে সম্পর্কের বেইমানি করছে, তখন কিন্তু আপনি একটু হলেও বলতে চাইবেন, প্রতিবাদ করতে চাইবেন, তখন দেখবেন যে ওই মানুষটাই খারাপ। ঠিক আছে? তো এই ফারহানা বিধি হইলো এরকম, এদের ইয়াটা তো যতই ওরা ভিডিওতে ওইটুকু দেখা, ওইটুকুতে অনেক কিছু ফুটে ওঠে। জনগণের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। হ্যাঁ, এই যে সে ইয়াতে গেছে, কারোর সাথে তার ভিডিও করা নাই, সে তার মতো করে, মানে এটা এত অহংকারী, নিজেকে যে কি সুন্দরী মনে করে আর নিজেকে যে কি যোগ্যবান মনে করে। ভাই ওইসব টাকা অনেক মানুষ আছে না, ফিরেও তাকায় না। তো তোমার টাকা হয়েছে দেখি যে তুমি বন্ধু বান্ধব, মানে তোমার সবাই খালি সমস্যা, প্রত্যেকটা মানুষই সমস্যা, ওর একারই কোনো ভালো আছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সমস্যা। কেন? প্রত্যেকটা মানুষের সমস্যা নিয়ে মানে সমস্যা করে এদের সাথে সম্পর্ক বাদ করে দেয়, প্রত্যেকটা মানুষের সমস্যা করে সম্পর্ক বাদ করে দেয়, সবাইকে বুকের মধ্যে নেয়, নিয়ে তারপরে কিছুদিন করে না একটা ভালো গিরি দেখানোর পরে যখন দেখে যে ওদের একটা কিছু, তখন হিংসায় ভরে যায়। মানে ও নিজে রাজত্ব করবে, ওর এই গ্রুপের মধ্যে ওই নিজের অনেক রানী মনে করে, মানে মনে করে যে ওর মতো সুন্দরী মনে হয় এই গ্রুপে আর কেউ নাই। ভাই মানে আপনি যদি ভালোভাবে
নিখুঁতভাবে দেখেন। আসলে সব থেকে বড় হলো কি জানেন, এই মাইন্ড, মন মানসিকতা। মন মানসিকতা যদি আপনার ভালো না হয়, আপনার ওই কিউটনেস দিয়ে আপনি কি করবেন, বুঝেন নাই? তো যে তিশা হলো যে মানে মন খোলা মানুষ, এটা দেখেই বোঝা যায়। মন খুলে কথা বলে, মন খুলে কাজ করছে। তো এখন ওকে কিভাবে ঠকানো যায়, ওকে কিভাবে মানে দুমড়ে মুচড়ে শেষ করা যায়। এই মেয়েটা ধুকে ধুকে মরতেছে, মেয়েটা কান্না, তার ছবি, এগুলো ভিডিও দেখে আমারই খারাপ লাগতেছে। কারণ কি জানেন, কিছু অনেক কাছে যাওয়ার পরে এই যে মানুষগুলো মানে এই বন্ধুত্বের এই সম্পর্কগুলো না, একটা ভালোবাসার সম্পর্ক থেকে মানে যে প্রেম ভালোবাসা করলে মানুষ এরকম হয় না, সেকা খায় না, মানে কষ্ট পায় না। এই সম্পর্কগুলো না আরো তিলে তিলে মানে যে আমি তো কোনো অন্যায় করি নাই, তো ভিতরে ভিতরে তোর মনে এমন ছিল যে তুই এমন করলি, এটা ভাবতে 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 না ডিপ্রেশনে চলে যায়। তখন মনে হয় যে নিজেকে অনেক লাগে যে কেন বুঝতে পারলাম না যে এই মানুষগুলো এমন, ও আমার সাথে এমন একটা কাজ করলো যে আমি একটু জানতেও পারলাম না, এটার জন্য খারাপ লাগে। হয়তো এই খারাপ লাগাটাও একদিন থাকে না, জীবনে আপনি মনেও রাখবেন না এই মানুষগুলো, কারণ এই মানুষগুলো মনে রাখার মতো যোগ্যতা রাখে না। এখন আমি নিজেও বুঝে গেছি এই বন্ধু বান্ধব, এই বান্ধব এগুলো এগুলো এমনি, এদেরকে কলিজা কাইটা যদি খাওয়ান আপনি কোনো পাবেন না। তবে আরেকটা জিনিস হলো মেয়ে মানুষ আসলে বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। এরা হলো নিজের স্বার্থ, নিজেকে তুলে ধরা, নিজের যে ও যে একটা বড় লোক না, এই বড় লোকইটাও কেমনে মানুষের কাছে তুলে ধরতে পারে না, এটার জন্য তার আফসোস। তার মানুষ দরকার, অন্য মানুষ দরকার। এখন কিছু বন্ধু বান্ধবী আছে যে তারটা দেখে জ্বলে না, তারটা দেখে তার অহংকার হয় না, মানে তারটা দেখে হয় না যে আফসোস কাজ করে না। কারণ আমার মানুষ এই পরিচিত মানে আমার ক্লোজ বান্ধবী, আমার বন্ধু, ও যদি বড় লোক হয়, এটা দেখে আমার কেন হিংসা হবে, এটা দেখে আমার কেন আফসোস হবে, আমি কেন আফসোস করব? কিন্তু এটা করে হলো সে নিঃস্বার্থ ভাবে। আর সেই বড় লোকগুলো যে ছোট লোক থেকে বড় লোক হওয়া এই মানুষগুলো কি করে জানেন, যে আল্লাহ কেন ও আমারটা দেখি তার কোনো ইন্টেনশনই নাই, তার আমাকে নিয়ে ভাবনা না। তখন সে আরো মানুষ খুঁজে, যে ওই মানুষগুলো আরো যদি বন্ধু বান্ধব বানাইতে পারতাম, ওদেরকে দেখাইতাম দেখ আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি তো গাড়ি দিয়ে চলতেছি, আমি তো বড় লোক, আমি এত ভরি স্বর্ণ কিনছি, এটাও যখন মানুষের কাছে দেখাইতে না পারে, আর যে মানুষটাকে সে বন্ধু বান্ধবী বানাইছে একে দেখে কিচ্ছু জ্বলে না, একে দেখে তার কোনোভাবেই এরকম আহমারি কোনো কিছু কাজ করে না, তখন তার এটা খারাপ লাগা কাজ করে যে আমার এই বড় লোকই, এই ধন সম্পদ আমি 10 জনের কাছে তুলে ধরবো কিভাবে। তাহলে আরো মানুষের সাথে মিশতে হবে, তখন ওই শত্রুর কাছেও মিশবে, তলে তলে আপনাকে নিয়ে মানে আপনাকে আর প্রয়োজন হয় না, আপনাকে তখন আর ডাকবে না, কারণ আপনার ওর বড় লোকই দেখে আপনার যে আফসোস হচ্ছে না এই জন্য। তো কিছু মানুষ আছে যে এরকম আফসোস করবেন, ওদেরটা দেখে জ্বলবেন, হ্যাঁ তাহলে আল্লাহ তুই এত বড় লোক, তুই এমন হইছিস, আল্লাহ তুই তো অনেক কিছু, আমার জীবনে কেন এটা নাই, এরকম আফসোস করবেন, তাহলে ওরা খুশি হয়, বুঝছেন? তো কিছু বড় লোকরা তাদের বড় লোকই না দেখাইতে পারেও তারা নিজেকে অনেক মনে করে, বুঝছেন? একলা মানে এলিয়েন মনে করে, নিজের শান্তি নাই, হাজার সুখ থাকার পরেও শান্তি কাজ করে না তাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইসব বন্ধুত্বগুলো না মরে যাক, এইসব বন্ধুত্ব দরকার নাই, এইসব আজাইরা বন্ধুত্ব, এইসব সম্পর্ক দরকার নাই। আসলে জীবনে যত কিছুই বলেন, বন্ধুত্ব ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা আমি একটা সময় বিশ্বাস করতাম, কিন্তু এগুলো জীবনে থাকতেই হবে এমন কিছু না, এগুলো হয় না, এগুলো আপন হয় না, উদাই মিথ্যা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। আর ইউটিউবে সবচেয়ে বড় মানে পুরো ভিডিওটা জানতে ইউটিউবেই পাবেন। আল্লাহ হাফেজ।